হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, মানে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে, মানে ওই পৌনে 4টা নাগাদ ঘুম থেকে উঠে তারপর কিন্তু আমি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেছি। ওঠার পর এবার বাইরে বেরিয়ে দেখছি আমি অন্ধকার। তো তারপর কি করব না ভেবে তারপর কিন্তু সমস্ত ঘর পরিষ্কার করে মোছামুছি করে ক্লিন করে তারপর কিন্তু আমি বাইরে বেরিয়েছি হাঁটতে, কারণ প্রতিদিনই বাইরে বেরোই হাঁটতে। তো সেই জন্য বাইরে বেরিয়েছিলাম হাঁটতে। হাঁটার পর 1 ঘন্টা বাইরে হেঁটে এসে তারপর কিন্তু এই যে 5:30টায় বাড়িতে এসেছি। আসার পর বাড়িতে কিন্তু স্নান টান করে ফ্রেশ হয়ে আমি কিন্তু এই যে পুজো ঘরে এসে গেছি। আর পুজো ঘরে এসে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এই যে মহাদেবের পুজো করে নিলাম আজকে। তো চলো, এই যে বাবার পুজো তো আমি ঘরে সুন্দর করে নিলাম। আর সমস্ত ভগবানের পুজো আমি আজকে সুন্দর করে নিয়েছি। তারপর কিন্তু এবার আমি যাব মন্দিরে। তো এবার আজকে কোন মন্দিরে যাব সেটা কোনো রকম ডিসিশন হয়নি। এবার আমি ভেবেছি, মানে আজকে আমি ভেবেছি এই সোমবারটা আমি কোনো রকম মানে কোনো মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে বেরোবো না, মানে রাস্তায় বেরোবো সমস্ত কিছু নিয়ে। এবার যেই শিবলিঙ্গ আমি সামনে পাবো সেই শিবলিঙ্গে আমি বাবার মাথায় জল ঢালবো। তো চলো দেখা যাক কোন শিবলিঙ্গ আমি পাই। এই যে রাস্তায় যাচ্ছি টোটো নিয়ে। আর টোটো নিয়ে কেন যাচ্ছি তোমাদের বলেইছি, তোমাদের দাদাভাইয়ের গাড়িটা একটু নষ্ট হয়েছে, তো সেটা ঠিক করার জন্য একটু টাইম লাগবে, তো সেই জন্য আর আমরা টোটোতে যাচ্ছি। আর বৃষ্টিও পড়ছে, এমনিও গাড়িতে যাওয়া যেত না, গাড়িতে গেলে ভিজে যেতাম। ভালোই হয়েছে টোটোতে যাচ্ছি। তো চলো দেখা যাক। এটা কিন্তু আমাদের বাড়ির পাশেই একটা টোটো। তো এটা কিন্তু আমরা রিজার্ভ করে নিয়েছি, যেহেতু আমরা আরেক জায়গায় যাব। সেই জায়গায় যাওয়ার পথে আমরা যেই শিবলিঙ্গ পাবো সামনে সেই শিবলিঙ্গে কিন্তু আমরা জল ঢালবো বাবার মাথায়। তো দেখো এটা হচ্ছে ইন্ডোর স্টেডিয়াম, মানে ওই ফুলেশ্বরী ইন্ডোর স্টেডিয়াম। তো সেটা পার করে রেলগেটের সামনে একটা শিবলিঙ্গ পেলাম, খুব সুন্দর দেখতে, ছোট্ট মোট্ট একদম খোলামেলার মধ্যে, খুব ভালো, মানে নিলিবিলিভাবে তুমি সুন্দরভাবে নিজের মতো করে বাবার মাথায় জল ঢালতে পারবে। তো এখানে এসে দেখো একটুখানি আগে বাবার সারা শরীরে একদম ভরে ছিল ফলমূল দিয়ে, শুধু সেগুলো পরিষ্কার করে নিয়ে একটুখানি সাজিয়ে দিয়ে, শুধু মালাগুলো পরিয়ে সাজিয়ে দিয়ে তারপর কিন্তু আমি জল ঢালবো বাবাকে। তো দেখো এই যে সমস্ত কিছু তো নিয়ে এসেছি, এবার সমস্ত কিছু কিন্তু আমি জল ঢালছি। তো দেখো আরেকটা কথা বন্ধুরা, এখানে অনেকেই দেখছি, মানে আমি আগেও দেখতাম যে শিবলিঙ্গ অর্পণ করা যে ফলমূলগুলো, সেই ফলমূলগুলো অনেকে প্রসাদ হিসাবে নিয়ে যায়, কিন্তু সেটা কিন্তু একদমই সঠিক নয়। শিবলিঙ্গেতে যেই ফল বা যেটাই ফল মিষ্টি যেটাই অর্পণ করা হয় সেটা কিন্তু কোনো দিনও কিন্তু মানুষদের আমাদের কোনো দিনও কিন্তু গ্রহণ করতে হয় না, কারণ অনেক কারণ রয়েছে। কিন্তু সমস্তটা বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, তবে গ্রহণ করতে হয় না। যেটা তুমি সামনে অর্পণ করো, মানে প্রসাদ হিসাবে যেটা অর্পণ করা হয় সেটা কিন্তু মানে তুমি প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারো। তবে শিবলিঙ্গের যেটা অর্পণ করা হয়, যেটা শিবলিঙ্গে আমরা মাথায় রেখে আমরা পুজো করি, সেটা কিন্তু কোনো মতেই প্রসাদ হিসাবে তোমরা মানে গ্রহণ করতে পারো না। সেটাকে কিন্তু তোমরা ওই গরুকে খাওয়াতে পারো, গোমাতাকে, বা এমনি জলে প্রবাহিত করে দিতে পারো, কিন্তু এটা কিন্তু গ্রহণ করা যায় না। তো অবশ্যই তোমরা এটার বিষয়ে জানতে চাইলে অবশ্যই আমি এটা ভিডিও করে জানাবো তোমাদের সমস্তটা, কিন্তু এটা করতে হয় না, এটুকুই এই ভিডিওটাতে বললাম। তো এই যে দেখো বাবাকে ভালো মতো গঙ্গা জল দিয়ে ফার্স্টে কিন্তু পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে তারপরে এই যে গঙ্গা জল, কেশর জল আর চিনি মিশানো জল দিয়ে, মানে মিঠা জল দিয়ে কিন্তু আমি বাবার মাথায় অভিষেক করলাম। তারপর এই যে দেখো এই যে ফলগুলো নিবেদন করছি বাবার মাথায়, এই ফলগুলোই কিন্তু যেহেতু বাবার মাথায় নিবেদন করা হয়ে গেছে, এগুলো কিন্তু আর নিজেরা প্রসাদ হিসাবে গ্রহণ করা যাবে না। তো যারা জানো না তাদের উদ্দেশ্যেই বলা। আর দেখো এখানে কিন্তু বাবার মাথায় অনেকে দেখছি এসেই বাবার মাথায় সোজাসুজি জল ঢেলে দিচ্ছে, সেটা কিন্তু কোনো মতেই, হ্যাঁ তোমরা এরকম জায়গায় যাচ্ছ যেখানে প্রচণ্ড পরিমাণে ভিড়, সেখানে তোমরা মানে জায়গা নেই তোমাদের, মানে ঘুরিয়ে জল ঢালার মতো জায়গা নেই। তবে
একটা কাজ করতে পারো যে যেখানে মানে একটুখানি নিচে ফেলে দিয়ে তারপর বাবার মাথায় জল ঢালবে, জলটা একটুখানি এদিক ওদিক ফেলে দিয়ে তারপর বাবার মাথায় জল ঢালবে, ডিরেক্ট গিয়ে কিন্তু বাবার মাথায় জল ঢালতে হয় না। তো সেটা মানে সেটাই বললাম আর কি। আর এই যে দেখো পঞ্চশস্য, তারপর সমস্ত কিছু যা যা আমার নিয়ম রয়েছে সমস্ত কিছু দিয়ে বাবাকে যে অভিষেক করলাম, এবার সাজিয়ে ফুল বেলপাতা দিয়ে সাজিয়ে এবার মোম ধূপকাঠি জ্বালিয়ে কিন্তু বাবার পুজো সম্পন্ন করব। তো এই যে দেখো মোম ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি। আর তারপর এবার কিন্তু আমরা যাব আরেক জায়গাতে। তো চলো, এই যে বাবার পুজো কিন্তু কমপ্লিট হলো, এবার যাব আমরা অন্য এক জায়গাতে। ও আর হ্যাঁ, আরেকটা কথা, এই যে বাবার মাথায় জল নিবেদন করার পর, অভিষেক করার পর যেই জলটা তোমরা ওই মানে ওই জলাধারী দিয়ে যে জলটা পড়ে, সেই জলটা নিয়ে তোমরা ঘরে কিন্তু মানে ছিরকা দিতে পারো, মানে ঘরে ছিটাতে পারো। তবে সেই অভিষেক করা জল কিন্তু তোমরা কোনো মতেই পঞ্চামৃত হিসাবে গ্রহণ করতে পারো না। মহাদেবের জল, ঠিক আছে, মহাদেবের অভিষেক করা চরণামৃত, মানে অভিষেক করা জলটা চরণামৃত নয় ওটা, ঠিক আছে। তো ওটা কিন্তু তোমরা গ্রহণ করতে পারো না। যেটা শ্রীকৃষ্ণের চরণামৃত তোমরা গ্রহণ করতে পারো, কিন্তু মহাদেবের মানে পঞ্চামৃত কিন্তু অভিষেক করা জল তোমরা গ্রহণ করতে পারো না, ঠিক আছে। তো এই যে দেখো এবার আমি কিন্তু চলে এসেছি আরেক জায়গায়। তো চলো, তো দেখো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমি কোথায় এসেছি। তো আমি এসেছি স্কনে প্রভুর কাছে। আজকে আমার কিন্তু কণ্ঠী ধারণের দিন, তো সেই জন্য বহু অপেক্ষার পর অনেক কিছু শেখার পর কিন্তু আমি এই কণ্ঠী ধারণ করছি। কোনো ছলে বলে, কল্পনায় পড়ে বা কাউকে দেখে কোনো লোভে পড়ে আমি কিন্তু এই কণ্ঠী ধারণ করছি না। তো আশা করি সবাই বুঝে গেছো। তো ওই দেখাদেখি জিনিসটা আমার একদম পছন্দ হয় না, যে দেখাদেখি করে আমি জিনিস করব, এ পড়েছে তো আমাকেও পড়তে হবে, ও পড়েছে তো আমাকেও পড়তে হবে, এরকম কোনো ব্যাপার নেই। অনেক কিছু ত্যাগ করে কিন্তু আজকে আমি এই কণ্ঠী ধারণ করছি। আর আমি আমার ছেলে কিন্তু দুজনেই কণ্ঠী ধারণ করছি আজকে স্কন থেকে। আর এই দেখো আমাদের আজকে যেহেতু কণ্ঠী ধারণের দিন, তো আজকে থেকে কিন্তু আমাদের জার্নি শুরু। আর তোমাদের দাদাভাই কণ্ঠী ধারণ করেনি, আর তোমাদের দাদাভাইয়ের একটা কারণ রয়েছে, তো সেই জন্য ও কণ্ঠী ধারণ করেনি। তবে তোমাদের দাদাভাইও খুব তাড়াতাড়ি করবে কণ্ঠী ধারণ ভগবানের আশীর্বাদে। আর তো চলো, এই যে আমাদের কিন্তু সমস্ত কিছু প্রসাদি করে নেওয়া হয়ে গেছে। এখন তাড়াতাড়ি বাড়ি যাই, কারণ বাবানের ম্যাডামের আসার টাইম হয়ে গেছে। ওই একটার সময় আসে, কিন্তু আমাদের এই যে এখন কিন্তু 1:30 বেজে গেছে। তো ম্যাডামকে ফোন করে বলা হয়ে গেছে যে আধা ঘন্টা পরে আসো, 2টার দিকে আসো, তো আমরা চলে আসবো। তো চলো এখন তাড়াহুড়ো করে বাড়ি যাচ্ছি। অনেক কিছু কেনাকাটি করেছি। তো এটার মধ্যে আছে অনেক বই রয়েছে, প্রভুর বিষয় জানার জন্য, নিয়ম মানার জন্য অনেক বই রয়েছে, সেগুলো আমি পড়বো, পড়ে শিখবো। আর এখানে রয়েছে জপমালা আর কণ্ঠীমালা। তো সমস্ত কিছু প্রসাদি করে নিয়েছি, এখন ধারণ করব বাড়ি গিয়ে, তো তোমাদেরকে দেখাবো। তো চলো বাড়ি যাই, আমাদের ম্যাডাম আসবে 1:30 বেজে আসে, তো লেট হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি বাড়ি যাই। তো চলো, ইসকনটা দেখতে বেশ ভালোই লাগছে, এরকম সকালে কিন্তু আসা খুব কমই হয়। তো খুব ভালো লাগছে। তো এবার চলো বাড়ি যাই। আর এই যে দেখো বাড়ি চলে এসেছি। এবার বাড়ি এসে এখন কিন্তু বাজে ওই রাত 11:30। খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই আসেনি, তো সেই মুহূর্তে কিন্তু আমি বসে গেছি একটা টপ নিয়ে। তো ছোট্ট একটা এই যে জেট প্ল্যান্ট এটার নাম। তো এই প্ল্যান্টটা নতুন এসেছে আমাদের বাড়িতে। তো গ্রোথ তো মানে নতুন যেহেতু এসেছে, তো সেই জন্য এই যে এই কভারটা না, মানে এই পটটা বেশি একটা মানে ভালো না। তো সেই জন্য আমি ভাবলাম যে এটার উপর কিছু একটা কারুকার্য করা যাক, এটাকে সুন্দর মানে সাজানোর জন্য। তো সেই জন্য আমি ফেব্রিক দিয়ে কিন্তু এই পটটাকে একটুখানি ডিজাইন করে আর্ট করে দিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটা কিন্তু ঘরে রাখা খুবই ভালো। তো এই যে দেখো আমি কিন্তু নিয়ে এসেছি এই যে জেট প্ল্যান্ট। তো খুব সুন্দর, মানে সুন্দর প্ল্যান্ট।
প্ল্যানটা দেখতে খুব সুন্দর। আর এই যে দেখো প্ল্যানটার সাথে এই ডিজাইনটা আমি করেছি, কেমন লেগেছে বলো। একদম সিম্পল রেখেছি, আর বলো অবশ্যই কেমন লেগেছে। আমি তো হাতের কাজ সেরকম জানি না, তবে একটুখানি চেষ্টা করলাম আর কি। দেখতে ভালো লাগবে নিজের চোখে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। চলো আজকের মতো এখানে শেষ করছি, তোমরা ভালো থেকো, বাই।